আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা খুবই সহজ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকে হয়তো এই বিষয়টি জানে না। তো সেটি হচ্ছে যে আমরা যখন তোশিবা ছোট সিরিজের মেশিনগুলো চালাই, এই মেশিনটা যখন আমরা নতুন কিনে থাকি, নতুন কেনার পরে আমাদের এই মেশিনটা যে কালি এর ভিতরে থাকে, স্টার্টিং যে আমাদের কালির পটটি থাকে, তাতে আসলে 1000 কপির মতো ফটোকপি করা যায়। 1000 অথবা 1400-1500 কপির মতো ফটোকপি হয়। তো 1400-1500 ফটোকপি হওয়ার পরে আমাদের এটিতে আর কাজ করে না, তখন আমাদের আলাদা একটি কালির ড্রাম কিনে নিতে হয়। যখন আমরা আলাদা একটি কালির ড্রাম কিনি, সেটা হচ্ছে আমাদের 2000 থেকে 2200-2300 এরকম পড়ে। তো সেটা কেনার পরে আমরা তাতে যখন প্রিন্ট দিই, আনুমানিক 10 থেকে 12-15 হাজার কপি পর্যন্ত আমাদের ফটোকপি হয়। এরপরে আমরা কিন্তু আর কালির পট কিনি না। তখন আমরা যে কাজটি করে থাকি সেটা হচ্ছে বাজার থেকে কালি এনে আমরা কালির পটে ভরে থাকি। তো এখানে কালি ভরার ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে কালি ভরে থাকি। সেটি হচ্ছে আমরা অনেকে পট কাটি, অনেকে আমরা পট কাটি না। তো আজকে দেখবো যে আসলে পট কেটে কীভাবে ঢোকায় এবং পট না কেটে কীভাবে ঢোকায়। তো সেই জন্য আমাদের দেখুন যে কালির পটের এই ডালাটা আমরা খুললাম, এরপরে এই লককে একটু চাপ দিলাম, দেওয়ার পরে আমাদের এই কালির পটটি আমরা বের করে নিলাম। কালির পটটি বের করার পরে আমরা যেভাবে সাধারণত কালি ভরে থাকি সেটি হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমরা মধ্যিখান থেকে একটু আলাদা গোল করে ছিদ্র করে নিই। গোল করে ছিদ্র করে নেওয়ার পরে আমাদের এখান থেকে আমরা এটিকে কেটে ফেলি এই সাইড দিয়ে কালি ভরে আমরা এখানে কোনো কিছু দিয়ে টেপ দিয়ে লাগিয়ে দিয়ে আমরা আবার মেশিনের ভিতরে ঢুকিয়ে দিই। এভাবে আমরা কালি ভরি। তো সাধারণত আমি যেভাবে কালি ভরি সেটি হচ্ছে, দেখুন আমাদের এই যে কালির পটটি, এই কালির পটের এই যে এখানে যে চাকাটি দেখছেন, আসলে এই চাকাটি কিন্তু খোলা যায়। দেখুন এখানে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, এখানে আমি এই যে সন্ধ্যা দিয়ে এখানে আমি কিন্তু এই সন্ধ্যা দিয়ে এখান থেকে চাপ দিই, সন্ধানের টেস্টার দিয়ে এখানে চাপ দিলে আমাদের এই যে চাকাটি উঠে আসে। এই দেখুন আমার এখানে কিন্তু অলরেডি দাগ হয়ে আছে। তো এভাবে এটি খুলে এই সাইডটা যদি আপনারা কালি ভরতে পারেন, তাহলে আপনারা কিছুটা সুবিধা পাবেন। কেননা এই এইভাবে যখন আমরা কাটি, তখন যতই আমরা উপরে টেপ দিয়ে লাগাই না কেন, আমাদের কিন্তু ভালোভাবে এটি আসলে আটকায় না। তো যদি আমরা উপরের থেকে কেটে কালিটা ভরি, তো সেক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যার সম্মুখীন হয়, যেটা আসলে আমরা অনেকে লক্ষ্য করে দেখি নাই কোনো দিন। সেটি হচ্ছে যখন আমাদের ওপর থেকে এটি কাটা হয়, তখন এই যে কালি ওপর থেকে কিছুটা যখন কালি ছড়ায়, তখন এই কালিটা যখন মেশিনের ভিতরে ছড়ায়, তখন এই কালিটা আসলে যদি ক্যামেরার সামনে গিয়ে পড়ে, অর্থাৎ আমাদের মেশিনে কিন্তু একটা ক্যামেরা থাকে, যে ক্যামেরাটি দিয়ে আসলে দেখে, অর্থাৎ মেশিন কাগজটি দেখে। যদি আমাদের ক্যামেরার সামনে এই কালি গিয়ে পড়ে, তখন আমাদের মেশিনে কিন্তু আসলে ফটোকপিগুলো অনেক ঘোলা আসে। যখন ঘোলা আসে, তখন কিন্তু আমরা আসলে অনেক সমস্যায় পড়ে যাই। অর্থাৎ আমরা অনেক চিন্তাভাবনা করি যে কী জন্য এটা হচ্ছে, বেলেট চেঞ্জ করি, ড্রাম চেঞ্জ করি, সব কিছু চেঞ্জ করলেই কিন্তু আমাদের এটি সমস্যার সমাধান হবে না, কেননা যদি ক্যামেরায় ময়লা পড়ে। তো আসলে আমরা এই বিষয়টি অনেকে লক্ষ্য করি না, যে জন্য আমাদের অনেক খরচ হয়ে যায়, তারপর আমাদের সমস্যার সমাধান হয় না। শেষমেশ আমাদের মেকানিক ডাকতে হয়, ডেকে মেকানিক আসলে এগুলোকে পরিষ্কার করে দেওয়ার পরে এটি হয়। তো বন্ধুরা, এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। আমরা যারা নতুন ফটোকপি মেশিন ইউজ করব, তাদের জন্য আসলে আজকের ভিডিওটি, আর যারা পুরাতন, যারা জানতেন, তাদের জন্য আসলে ভিডিওটি না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ফটোকপি মেশিন নিয়ে আর কোনো ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।